যদি আমার ও পাতানো ভাগ্নি হতো তাহলে আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করতাম। আমার ভালো লাগতো না অনেক সময় ছোটদের মতো হয়ে থাকতে, তারপরে ওর ভালোর জন্য করতাম। টিকটকটা আমি খুব একটা বুঝতাম না এক সময়, আমার অ্যাকচুয়ালি টিকটক করার বয়সও নেই। ওর মা মারা যাওয়ার পরে ওকে অনেক বাস্তবতা ফেস করতে হলে, আমি বিজনেসম্যান, আমার ব্যস্ততা বিজনেস নিয়েই। আর কখনো কখনো হয়তো দিদির সাথে অনেক প্রোগ্রামে পার্টিতে যাওয়া হয়। আমি অ্যাকচুয়ালি মিডিয়া রিলেটেড কেউ না। আমার অবশ্যই দিঘির মামার পরিচয়টা আমি অনেক বেশি ভালো লাগে, আমি অনেক প্রাউড ফিল করি, কারণ ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্লাস মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছে। তো ওর মামা হিসেবে যখন আমাকে মানুষ ডাকে বা মামা হিসেবে, আমাকে অনেকে জাতীয় মামাও বলে। 2011 সালের পরে ওর মা মারা যাওয়ার পরে ওকে অনেক বাস্তবতা ফেস করতে হয়। এই বয়সে একটা মেয়েকে আপনার অনেক বেশি মায়ের প্রয়োজন হয় সর্বক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে থেকে শুরু করে আপনাকে মেয়েদের বিশেষ করে মায়ের খুব প্রয়োজন হয়। যে কোনো প্রয়োজনের কথা মেয়েরা মাকে বলে। সেই দিক থেকে ও খালাদের সাপোর্ট পেয়েছে, আমরাও সাপোর্ট করেছি। আমার ওয়াইফ যে আছেন উনিও, মানে আমরা যতটুকু পেরেছি। আর সবচেয়ে বড় সাপোর্ট ছিল ওর বাবা। এখন অবধি সে বিয়ে শাদী করেনি, যেটা অনেকেই করে বসে আর কি, মানে স্ত্রী মারা গেলে। তো উনি করেনি, উনি মেয়ের জন্য তার লাইফটাই স্যাক্রিফাইস করেছেন। টিকটকটা আমি খুব একটা বুঝতাম না এক সময়, আমার অ্যাকচুয়ালি টিকটক করার বয়সও নেই। ও ছোট মানুষ, ওর মোবাইল ছিল না, তো ওই সময়টা আমার মোবাইল ইউজ করতো। ও নিজেই ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার মোবাইলে ও টিকটক অ্যাপসটা ও অনেক আগে 2019 সালে সম্ভবত ও অ্যাপসটা ইনস্টল করে নিজে করে, আমাকেও একটু শেখায়। তো আমার কাছেও ব্যাপারটা ভালো লাগে যে দেখি যে অন্যের ভয়েস আমার ভিতরে ঢুকে যাচ্ছে, শাহরুখ খান হয়ে যাচ্ছে আমি। তো এনজয় করতে করতে এক সময় ও নিজেই ভিডিওগুলো প্রাইভেট করা ছিল, ও কি মনে করে হয়তো পাবলিক করে দিছে। ফলোয়ার্সও বাড়ে, আবার অনেক প্রশংসিতও হয়, সমালোচিতও হয়, এই আর কি। কিন্তু বেসিক্যালি ও কিন্তু 1 বছর যাবৎ টিকটক খুব একটা করে না, আমিও করি না। আমি করি, আমাকে আপনি টিকটকার বলতে পারেন, আমি করি, রেগুলারই করি, কিন্তু ও করে না। আর আমরা দুইজন এখন 1 বছর যাবৎ খুব কম, মানে একটা দুইটা হয়তো। তো আপন মামা ভাগ্নি, যদি আমার ও পাতানো ভাগ্নি হতো তাহলে আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করতাম, যে না মানুষ কি বলবে। বড় কোনো মিডিয়া পোর্টাল বা প্রিন্ট মিডিয়া তারা কিন্তু আমাদের নিয়ে কোনো বাজে কমেন্ট করে, বাজে নিউজ করে নেই। এগুলো মানে যারা ছোট ছোট ইউটিউব ভিত্তিক কিছু আছে ওরা হয়তো করেছে, না জেনে করেছে। দিকে আমার বাসায় ছিল বা আমি একটু পড়াশোনা করেছি ব্যাপারটা তা না, ওর বাবার বাসায় ছিল। ও তারপরে ওর ছুটির সময় অবসরে ও আমার বাসা সহ আমার বোনদের বাসায়ও ও থাকতো, আসতো, যেত। বেসিক্যালি ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। আর ও তো পড়াশোনার জন্য অভিনয়ের ওর 7 বছরের একটা গ্যাপ ছিল। ও 7 বছরের অনেকগুলো অফার এসেছে, কিন্তু ও পড়াশোনায় মনোযোগ দিবে, এই জন্য করে নেই। ওর সাথে না আমার বয়সের একটু গ্যাপ আছে বেশি, তারপরেও আমি ওর ছোটোবেলা থেকে, যেহেতু ওর একটা ফ্রেন্ডের দরকার ছিল, আমি ওর সাথে ফ্রেন্ডের মতো করেই মিশতাম, যাতে একটা 12-13 বছরের একটা মেয়ের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট না হয়। সেজন্য আমি নিজেকে ছোট করে ওর সাথে আমি দুষ্টমিগুলো করতাম, মুভি নিয়ে আলোচনা করতাম, কথা বলতাম, গল্প করতাম, গান শুনতাম। আমার ভালো লাগতো না অনেক সময়, মানে ছোটদের মতো হয়ে থাকতে, তারপরে ওর ভালোর জন্য করতাম। তো ওর দুষ্টমিগুলো আমার খুব ভালো লাগতো। আমি মানে ওকে অনেক মায়া করি, আমি ওকে অনেক ভালোবাসি, আমার মেয়ের মতো ভালোবাসি আমি ওকে।